শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়েছিল বিরোধিতার সুর। তবে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে মিথ্যা আর গুজব ছড়াতে যেন উঠে পড়ে লাগে ভারতীয় এক শ্রেণীর গণমাধ্যম। বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবর ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর সেগুলি স্থান পাচ্ছে ভারতীয় সেই সব গণমাধ্যমে। এমন অপপ্রচারের প্রতিবাদে এরই মধ্যে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং রাজনৈতিক নেতারা। তবে এবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানালেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পাশাপাশি চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। রোববার সকালে নতুন বাংলাদেশ অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক আলোচনায় তিনি একথা জানান। শফিকুল আলম বলেন, বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। স্বচক্ষে বাংলাদেশের বাস্তবতা দেখার জন্য অপপ্রচারকারীদের ঢাকায় আমন্ত্রণ জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তাদের উচিত এদেশের মানুষের সঙ্গে কথা বলে নিজেদের বিভ্রান্তি দূর করা। শফিকুল আলম আরও বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ চালিয়ে যাচ্ছে। শ্রম আইন পরিবর্তন ডক্টর ইউনূসের অন্যতম প্রধান কাজ। ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে, তা নিয়ে রাজনৈতিক দল সহ সবার সঙ্গে আলোচনা করবে সরকার।